الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হায়াত এবং জীবন দিয়েছি, হায়াত এবং জীবন দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়া থেকে ভালো কাজ করো, তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন, তোমাকে আমি কখনো ক্ষতিগ্রস্ত করে, তোমার জান মাল সম্পদকে নষ্ট করে, সন্তানের প্রতি আঘাত করে, তোমাকে আঘাত করে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। এই দুনিয়াতে একটা পরীক্ষার কেন্দ্র, আপনি মানেন আর না মানেন, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমরা এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে আখিরাতে সাকসেস হয়ে আমরা জান্নাতের অধিবাসী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরেই জান্নাতে জাহান্নামে দিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ পাক দেন নাই যে তুমি দুনিয়াতে এসে তোমার একই তো কর্ম দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ অন্যত্র বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি কি ধারণা করেছো তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করেছি? না না, তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। বিষয়টা এমন নয় সমস্ত দুনিয়ার মানুষগুলা যদি নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, নেক কাজ করা থেকে বিরত হয়ে যায়, আল্লাহ পাকের ক্ষমতা কোনোভাবেই কমবে না। মুসলমান সমস্ত মানুষ যদি নামাজ ছেড়ে যায়, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, বরং যা যে ছেড়ে দিবে, যে কাজ থেকে বিরত থাকবে, তারই ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়েছি, পরকালকে ভুলে গিয়েছি। মৃত্যুর পর যে আমাদের একটা জীবন রয়েছে, সেই জীবনের কথা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, ঠিক নির্ধারিত সময়ে মানুষের মৃত্যু হয়ে যাবে। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও সাতায় আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমনই জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গড়তে করতে হবে যাতে মানুষ আপনার জন্য আফসোস করে, আপনার জন্য কান্নাকাটি করে।
আপনার মৃত্যুর সংবাদ শুনলে যেন তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এমন ভাবে জীবনকে অতিবাহিত করতে হবে। আপনার চরিত্র যদি এমন হয় যে আপনি মারা যাওয়ার পর বিষয়টা এমন হয় যে উনি মরছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মানুষ খুব শান্তিতে থাকবে, এমন মানুষ হওয়া যাবে না। মানুষের মতো মানুষ হতে হবে, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করার জন্য একটি প্রাসাদ তৈরি করো, এমন প্রাসাদ তৈরি করো যেখানে কেউ যাইতে পারে না, হ্যাঁ মুসলমান, তুমি এমন প্রাসাদ তৈরি করে কোনো লাভ হবে না, মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু থেকে যত পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও পালাও সেটাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। দুনিয়ার জীবন সুখে থাকুক আর দুঃখে থাকুক, আমার আপনার জীবন চলে যাবে, অতিবাহিত হবে যাবে। এই দুনিয়ার জন্য মানুষ কত কিছু করতেছে, 50 থেকে 100 বছরের জিন্দেগি এত কষ্ট করতেছে। যেই জীবন রয়েছে, মানুষ মরার পর যে জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাই যারা প্রবাসে যায় 10 বছর 20 বছর মেহনত করে পরিশ্রম করে সে বাড়িতে এসে যায়, বাড়িতে এসে সে বিজনেস করে, কোনো ব্যবসা করে, সে কোনো কর্মজীবনে লেগে যায়, কারণ সে প্রবাসে যায়। প্রবাসে তার আসল জায়গা নয়, তার জন্মস্থান হলো যে যেখানে জন্মস্থান করে সে জন্মস্থানে সে ফিরে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করে, তার হুকুম আহকাম মেনে আমরা জান্নাতে চলে যাব। এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো মুসলমান, দুনিয়াতে তুমি এমন ভাবে জীবন যাপন করো যেমন একজন পথিক, যেমন একজন মুসাফির জীবন যাপন করে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি যখন মুসাফির কোনো জায়গায় আসে, কারোর সাথে ঝগড়া করে না, কাউকে কষ্ট দেয় না, কারোর সাথে দুর্ব্যবহার করে না, সে অসহায় অবস্থায় মানুষের সাথে কথা বলে। তো এই দুনিয়াতে মুসাফিরের মতো তুমি জীবন যাপন করবে, কারোর সাথে তুমি ক্ষমতা দেখাবে না। আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেভাবে একজন মুসাফির এবং পথিক থাকে। কবরের জিন্দেগি আমাদের সামনে, হাসর আমাদের সামনে, পুলসিরাত আমাদের সামনে, কাল কিয়ামতের দিন, কাল কঠিন মুসিবতের দিন। কিয়ামতের অবস্থা এমন হবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কাল কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, এটা কেমন কথা? মানুষের কি লজ্জা হবে না? মানুষের কি শরম হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের দিন মানুষের এমন অবস্থা হবে, কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষ একে অপরের দিকে তাকানোর মতো সাহস পাবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আপনার হাত কথা বলবে, আমার হাত কথা বলবে, পাও কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মুখকে তারা মেরে দিবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। কোন হাত দিয়ে আপনি গুনার কাজ করেছেন,
কোন পা দিয়ে আপনি হেঁটে হেঁটে গুনার কাজ করেছেন সব কিছু বলতে থাকবে। আল্লাহ অন্যত্র বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট হবে, অন্য কোনো মানুষ লাগবে না। ইকরা, তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট হবে। আল্লাহ অন্যত্র বলেন লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় বেশি বেশি নেক আমল করে অন্ধকার কবরকে আলোকিত করার তৌফিক দান করুক। কবর, হাশর আমাদের সামনে, জান্নাত জাহান্নাম আমাদের সামনে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কেন্দ্র করে 7 আসমান 7 জমিন বানাইলেন, উনি যেহেতু থাকতে পারে নাই, আপনার মতো আব্দুর রহমান আব্দুর রহিম এই দুনিয়াতে থাকার কোনো প্রশ্নই আসে না। এই দুনিয়াটা থাকার জায়গা নাই। মানুষ সন্তান গ্রহণ করে, মানুষ হাসে, আবার বাবা ইন্তিকাল করেন, আবার কাঁদতে থাকেন। এই দুনিয়াতে একটা পুতুল খেলা, এই দুনিয়াটা একটা খেলার মতো বলা যায়, যে মানুষ কখনো হাসে কখনো কাঁদে। এই দুনিয়াটা শান্তির জায়গা নয়, এই দুনিয়াটা আরামের জায়গা নয়। আমার আপনার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আমরা যদি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য চিরস্থায়ী জান্নাত রেখেছেন। সেই জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন বিনা হিসাবে জান্নাত দান করে। সবাই বলি আমিন।